ভেঙে দেয়া হয়েছে ৩২ নম্বরের বাড়ি সুধা সদনে আগুন। ছয় মাসেও পুনর্বাসন নিশ্চিত হয়নি, গণ অভ্যুত্থানে আহতদের নামতে হচ্ছে রাজপথে। মিরপুরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়নি জড়িতরা, অভিযান চালাচ্ছে পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে। এর আগে দেওয়া হয়েছে আগুন। লং মার্চ টু ধানমন্ডি ৩২-এর ডাক পেয়ে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। এদিকে ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয়া বিক্ষুব্ধরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। মার্চ টু ধানমন্ডি কর্মসূচি শুরুর আগেই রাত ৮টার দিকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে শুরু হয় ভাঙচুর, পরে ধরিয়ে দেয়া হয় আগুন। এরপর রাত আনুমানিক 10:55 বুলডোজার নিয়ে আসা হয় এবং 11:10 দিকে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। এই সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধরা। আমাদের রক্তে আবার আগুন লাগিয়ে দিয়েছে। আমরা জানি সেই ফ্যাসিস্ট আমার ভাইয়ের যে খুন করে আবার আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। আমরা তার কোনো স্মৃতি বাংলাদেশে রাখবো না। ভবনের বিভিন্ন অংশ এমনকি ইট পাথরে নিয়ে যায় কেউ কেউ। যতবার এভাবে তার মুখে খই ফোটাতে চেষ্টা করবেন, ততবারই আমরা খুঁজে খুঁজে দেখব যে তার আস্তানা কোথায় কোথায় আছে, তার দোসররা কোথায় কোথায় আছে। শেখ হাসিনা যত ষড়যন্ত্র করবে, ছাত্র জনতা তত ঐক্যবদ্ধ হবে বলেও জানান তারা। সে আবারও বাংলাদেশের মানুষকে হত্যা করতে চাইছে, তাই আমরা এসেছি মুজিববাদের কাবাকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে। ওর এখানে যে বাড়ি শেষ করার মাধ্যমে আমরা আওয়ামী লীগকে শেষ করতে চাইতেছি, ফ্যাসিবাদ ফুললি কমপ্লিট শেষ করতে চাইতেছি। এদিকে শেখ হাসিনার বাসস্থান ধানমন্ডির সুধা সদনেও প্রথমে আগুন এবং পরে গুঁড়িয়ে দেয়া হয়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, সকাল থেকে ধানমন্ডি ৩২-এ বুলডোজার কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? সুমন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলেছেন, সকাল থেকে বুলডোজার কর্মসূচি আসলে চলছে। এখনও কিন্তু বুলডোজার কর্মসূচি চলমান আছে বলা যায়, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এখানে যে বুলডোজারগুলো ছিল, আসলে এই বুলডোজারগুলোর হচ্ছে তাদের যে শিফট, আসলে তাদের শিফট শেষ হয়ে গিয়েছে। এখন আবার নতুন বুলডোজার আসবে, ওগুলো কিন্তু আসলে আবার নতুন করে যে বুলডোজার কর্মসূচি বা এই ৩২ নম্বরের বাড়ির যে ভাঙনের কাজটা কিন্তু তারা করবেন। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে যে 3তলা ভবনটি রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের, আসলে এই ভবনটির কিন্তু প্রায় বেশিরভাগ অংশই কিন্তু আসলে এর মধ্যে ভাঙা শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এর যে বর্ধিত অংশটি রয়েছে, আসলে যেটার মধ্যে হচ্ছে জাদুঘরের ব্যবস্থা করা হয়েছিল, সেটারও কিন্তু আমরা বাহির থেকে ভাঙতে না দেখলেও আসলে এই ভবনটির ভিতরে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চলছে এবং এই মুহূর্তে বুলডোজার না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা আছে, তারা কিন্তু নিজেরাই শাবল কুড়াল দিয়ে কিন্তু হাতুড়ি দিয়ে কিন্তু তারাই কিন্তু ভাঙার কাজটি করছেন এবং আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আসলে এখানে উৎসুক জনতার ভিড় কিন্তু বেড়েই চলেছে এবং আমরা মাঝে মাঝেই শুনতে পাচ্ছি সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী এবং সবার যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রদর্শন করছেন তারা তাদের স্লোগানের মাধ্যমে। আমরা একজন এখানে যে উৎসুক জনতা এবং ছাত্র প্রতিনিধি, আমরা এমন একজন দুইজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, আসলে এই যে আজকে বাড়িটি যে ভাঙা হচ্ছে, আপনি বিষয়টি নিয়ে একটু বলবেন। আসলে ভাই, এই বাড়িটা গতকাল যখন ভাঙা শুরু হয়েছে আমি তখন আসতে চেয়েছিলাম, কিন্তু রাত হওয়ার কারণে আমি আসতে পারিনি। এই বাড়িটার প্রতি মানুষের যে একটা ঘৃণা,
এই ঘৃণার বহিঃপ্রকাশ এই বাড়ি আজকে ভাঙা হয়েছে। কারণ এই বাড়ি যখন শেখ মুজিব যুদ্ধের ডাক দিছে তখন সে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, সে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গেছে। এই মাটিতে যুদ্ধ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, এই আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বানাইছে। সে নাকি যুদ্ধ করেনি, তিনি জীবন দিয়ে এই দেশের জন্য জীবন দিয়েছে। বাড়ি বসার বিষয় ভাই, এই যে বাড়িটা ভাঙছে আমরা আরেকজন উৎসুক জনতা আছেন, আসলে আপনি কেন এসেছেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমত দেখতে যাচ্ছি মুক্তিযুদ্ধের ইতিহাস বলে শেখ মুজিব ফ্যামিলির 11 জন সদস্য থাকা অবস্থায়ও তারা একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, মূলত এটা দেখতে আসি। আর দ্বিতীয়ত আমার দুটা প্রস্তাব আছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। দুটি প্রস্তাব হচ্ছে, প্রথমত 1 নাম্বার, 2 বারই বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হয়, আর দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা, আপনারা যেমনটি আসলে উৎসুক জনতাদের কাছ থেকে শুনতে পেয়েছেন, আসলে সবাই কিন্তু তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আকবর, আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে আমরা কিছু অসমর্থিত সূত্র হলো আমরা জানতে পেরেছি যে আসলে সুধা সদন, যে শেখ হাসিনার যে বাসভবনটি রয়েছে, আমরা শুনেছি যে আসলে কিছুক্ষণের মধ্যে সেখানেও হয়তো বা বুলডোজার যে কার্যক্রম সেটি চালাতে পারে। আমরা জানি যে সেটি গতকাল রাতে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। আকবর, এখানে এখনো বুলডোজার কর্মসূচি চলমান রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো নতুন করে বুলডোজার এসে এখানে আবার কার্যক্রম শুরু করবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। আকবর, ধন্যবাদ মিনহাজ আপনাকে। দর্শক, ধানমন্ডিতে ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, তার কাছ থেকে শুনছিলাম 32 নম্বরের সর্বশেষ পরিস্থিতি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার শেখবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রাতে শেখবাড়ির উদ্দেশ্যে লং মার্চ শুরুর পর বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙতে শুরু করে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। রাতে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে অবস্থান নিয়ে ভাঙচুর চালায় তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু হলের সাইনবোর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেই সাথে সব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ ফজিলাতুন্নেসা, AHM কামরুজ্জামান হলের নেমপ্লেট ভেঙে ফেলে শিক্ষার্থীরা। পরে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় 24, শেখ হাসিনা হলকে ফাতিমা আল ফাহরিয়া ও কামরুজ্জামান হলের নাম শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম নবাব ফয়জুন্নেসা চৌধুরানী নামকরণ করে শিক্ষার্থীরা। যশোর শহরের বিভিন্ন স্থানেও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বরিশালে উত্তাল ছাত্র জনতার বিক্ষোভে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরুনিয়াবাদ সাদিক আবদুল্লার বাড়ি। এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। চুয়াডাঙ্গায় ডিসি অফিসের চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা। ভোলায় সাবেক এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের গাজীপুর রোডের প্রিয় কুটির বাড়িটিতে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধরা। নাটোরে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধীরা। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও উন্নত চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে এখনও রাস্তায় নামছে আন্দোলনে আহতরা। তারা বলছেন সরকার আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে না পারায় রাজপথে নামতে বাধ্য হচ্ছেন তারা। শিউলি শাবনামের রিপোর্ট। পিকআপ চালক সাইফুল জুলাই আন্দোলনে গুলিতে বাম পায়ের হাড় ভেঙে 6 খণ্ড।
ঋণ করে চিকিৎসায় খরচ করেছেন প্রায় লাখ টাকা। তিনি বললেন, জুলাই ফাউন্ডেশন ঘোষিত 1 লাখ টাকা পেতে তাকে অন্তত 4 বার আসা যাওয়া করতে হয়েছে। 2 থেকে 2,500 ভাইদেরকে আমাদের আর্থিক সহযোগিতা সরকারিভাবে ঘোষণা দিয়েছে। আরও তো 20,000 ভাইরা আছে, তারা কবে পাবে, তারা আসলে কিভাবে পাবে, এগুলা কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। 10ম শ্রেণীর ছাত্র আলামিন গুলির আঘাতে হারিয়েছে একটি পা। বেশ কয়েকবার জুলাই ফাউন্ডেশন অফিসে গিয়েও পায়নি অনুদানের অর্থ। 1 লাখের জন্য আমি প্রায় আমার 20,000 টাকা গাড়ি ভাড়া গেছে। ওদের দায়িত্ব ছিল যে আমাদের টাকা ওরা নিজ দায়িত্ব আমাদের কাছে পৌঁছে দেওয়া। এখন এই টাকার জন্য আমরা কেন দৌড়াদৌড়ি করব? সরকার আহতদের উন্নত চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি অভিযোগ তাদের। এখন পর্যন্ত আমাদের সুচিকিৎসা দিতে পারলো না, আমাদেরকে নিয়ে একটা ঘোষণা দিতে পারলো না, একটা প্রণোদনা প্যাকেজ তৈরি করতে পারলো না। 6.5 মাস হয়েছে সরকারিভাবে আমরা এখনো পর্যন্ত শুধু আশ্বাসই পেয়েছি। ছাত্র জনতার রক্তের মূল্য কি অন্তর্বর্তী সরকার দিতে পারছে, এমন প্রশ্নও করছেন কেউ কেউ। তারা আমাদেরকে ডাকছিল, বিধায় তো আমরা আসছিলাম আন্দোলনে। সুচিকিৎসা না দেয় তাহলে আমরা কোথায় যাব? কোনো কর্তৃপক্ষ এসে আমাদের পাশে দাঁড়ায় নাই। এটা আমার সরকার, আমার জন্য সে যদি কিছু না করে যেতে পারে, পরে সরকার আমার জন্য কি করবে সেটা আমি ওটার উপরে গ্রান্টেড না। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে এরই মধ্যে বিদেশে পাঠানো সহ কিছু উদ্যোগ নেওয়া হলেও সেসব কাজ ধীরগতির বলে প্রশ্ন উঠেছে। শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজেও রয়েছে ধীরগতির অভিযোগ। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সংস্থাটির সিইও বলছেন, দ্রুত সময়ে ফাউন্ডেশনের অনুদান দেওয়ার চেষ্টা চলছে। আমাদের কাছে এমনও আহতরা আসে যারা বিভিন্ন রকম আন্দোলনের আহত না, সেই সময়কার যারা সরকারের পক্ষের দল ছিল তাদের লোকজনও কিন্তু এই আন্দোলনে আহত হয়েছে। আমরা চাই না যে কোনো দোসর সরকারের কোনো ব্যক্তি আমাদের যে প্রকৃত আহত এবং শহীদ ভাই বোনরা আছে তাদের নামের পাশে যাতে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করতে পারে এবং কেউ যাতে কোনো রকম প্রতারণার আশ্রয় নিতে না পারে। সরকারি উদ্যোগে আহতদের দ্রুত গেজেটভুক্ত করা, কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি বলেও মত দেন তিনি। চিকিৎসা কিভাবে করতে হবে সেটি অবশ্যই সরকারের দায়িত্ব এবং সরকারের উচিত এই দায়িত্বটি সঠিকভাবে পালন করা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মিরপুরে ধর্ষণের ঘটনায় এখনও গ্রেফতার হয়নি জড়িতরা। এ অবস্থায় আতঙ্কে নির্যাতিত ওই নারীর পরিবার। তাদের অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেয় একটি চক্র, আর সেই টাকা ফেরত চাওয়ায় ঘটে দলবদ্ধ ধর্ষণের ঘটনা। পুলিশ বলছে একজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে চলছে অভিযান। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকায় বাণিজ্যিক এই ভবনের উপরের তলায় চলত গোল্ডেন আবাসিক নামের একটি হোটেল। অভিযোগ উঠেছে, সাইনবোর্ডবিহীন এই হোটেলের একটি কক্ষে আটকে 10 জনেরও বেশি ব্যক্তি ধর্ষণ করে এক নারীকে। পরে কৌশলে এই ঘটনা তার প্রতিবেশীকে জানান ওই নারী। 10-12 জন আরও আছে, ও চিনে না। সোমবার রাতে সেখানে কাফুল থানা পুলিশ অভিযানে গিয়ে পরে বাধার মুখে কয়েক স্তরে লোহার গ্রিল দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়। পরে ফায়ার সার্ভিস এসে গ্রিল কাটলে পুলিশ ভেতরে ঢোকে। আটক করা হয় একজনকে। এই ভবনের মালিকের কক্ষেও অভিযান চালানো হয়। পাওয়া যায় মাদকসহ টর্চার সেলের আলামত। এই ভবনে যারা ভাড়া থাকেন তাদের বক্তব্যে উঠে আসে, ওই হোটেল ঘিরে দিনের পর দিন চলত রমরমা অবৈধ বাণিজ্য। ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় হোটেল। হোটেলে কোনো সাইনবোর্ড নাই, এখানে দালাল আছে 15-20টা। এই দালালেরা আপনার ওই কাস্টমার নিয়ে এসে এই কার্যকলাপগুলো অসংগত কার্যকলাপ চালায় আর কি। 2জন পুলিশ অফিসার আসছিলেন, ওনারা বললো যে উপরে এই সমস্যা হয়েছে, গণধর্ষণ হয়েছে একটা মেয়ে, আপনারা কি জানেন? আমরা উপরে যাই না কখনো, ওদের জন্য আমাদেরও অনেক ক্ষতি হয়। ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ বিষয়ে ফোনে তার মা আর তার প্রতিবেশী কথা বলেন। যাওয়ার পরে ওরা ওই হোটেলের সামনে নিয়ে রাখতে পরে ওই হোটেলের একজন সাগর নামে রিকোয়েস্ট করছে। পরে দেয়া বলে বিল্লাল আর আরো কারে দেখার পরে আর 10টা দর্শন ওরা করছে, ওর সাথে তারপর থেকে ঘটনা হয়েছে। রাতে আবার ওরা তুলে দিয়ে গেছে, বাইরেতে চাইছে, বাইরেতে কারণে গেট তালা মেরে রাখছে।
বিল্লালটা দিছিলাম 2 লাখ টাকা, মাইয়া বাহিরে যাইব, ভিসা বাইরেছে, জাল ভিসা, মাইয়াটা কইছে যাইব না, এটার লেগে এই ভিত্তিতে এইটা হইছে। পুলিশের মিরপুর বিভাগের ডিসি জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। আসামি হিসাবে যাদের নাম এসেছে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে যে কয়েকজনের নাম এসেছে 10-12 জনের নাম এসেছে আমাদের কাছে। এদিকে মূল অভিযুক্তদের ধরতে না পারলেও হোটেল থেকে কয়েকজনকে আটক করে কাফরুল থানা পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভেঙে দেয়া হয়েছে 32 নম্বরের বাড়ি, সুধা সদনে আগুন। 6 মাসেও পুনর্বাসন নিশ্চিত হয়নি, গণ অভ্যুত্থানে আহতদের নামতে হচ্ছে রাজপথে। মিরপুরে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়নি জড়িতরা, অভিযান চালাচ্ছে পুলিশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথে থাকুন।